নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। কর্ম, ন্যায়, দুঃখ এবং মৃত্যুর গ্রহ শনি মীন রাশিতে সঞ্চার করে গেছে 29শে মার্চ 2025। মীন রাশি আমাদের জোডিয়াক সাইনের বা কালপুরুষ কুণ্ডলীর দ্বাদশ রাশি, শেষ রাশি বা অন্তিম চরণ। এই রাশি থেকে আমরা কি দেখি? খরচ, খরচা, ক্ষতি, জেল, হাজত, হসপিটাল, পরিবর্তন। এছাড়াও শুভ কি জিনিস দেখি? সেবা, মোক্ষ, দান, ধ্যান, মেডিটেশন, সবকিছু। শনির মতন গ্রহ যখন এই রাশিতে যায় তখন আমাদের সবার জীবনের ঠিক এই প্রভাবগুলো আমরা কিন্তু পাবো। প্রত্যেকের জীবনে ব্যয় আসবে, প্রত্যেকের জীবনে পরিবর্তন আসবে, খরচ, খরচা, ক্ষতি, নানান রকম ঝামেলা ঝঞ্ঝাট সব আসবে। বিশেষ করে ব্যয় আসবেই। আর এর হাত থেকে মুক্তি পেতে আমাদের এই রাশিকেই ধরতে হবে। দেব কৃপার রাশি হচ্ছে মীন রাশি। কাজেই এমন কিছু কাজ আমাদের করতে হবে, এমন কিছু ব্যয় আমাদের করতে হবে এবং এমন কিছু ব্যয় আমাদের কম করতে হবে যাতে আমরা দেব কৃপা লাভ করতে পারি। একমাত্র দেবতার কৃপাই পারে আমাদের শনিদেবের হাত থেকে রক্ষা করতে। কাজেই আজকে আমি সেই কাজগুলো বলবো যেগুলো থেকে আমরা দেবকৃপা অর্জন করতে পারি, আর সেই ব্যয়গুলোর কথা বলবো যেগুলো কম করলে শনিদেবের কুপ্রভাব থেকেও আমরা রক্ষা পেতে পারি। চলুন কিছু খরচ করে, কিছু ব্যয় করে আমরা শনিদেবকে সন্তুষ্ট করব, সেই কথা বলবো। প্রথমত, মীন রাশি হচ্ছে খরচের রাশি, ব্যয় করার রাশি। মীন রাশিতে যাদের রাশি বা লগ্ন থাকে, বা মীন রাশিতে যাদের রবি থাকে অর্থাৎ চৈত্র মাসে জন্ম, বা মীন রাশিতে যাদের রাহু, কেতু, মঙ্গল, শনির মতন গ্রহ থাকে, তারা কিন্তু বড় বেশি লোক দেখানো খরচা করে ফেলে। আমাদের সবার জন্য এই 3টে বছর অর্থাৎ 2025 থেকে 2028 পর্যন্ত লোক দেখানো বা শো অফ করা, যেটাকে আমরা বলি, এই শো অফ করা খরচাটাকে কিন্তু কমাতে হবে। যত কমাবো তত কিন্তু আমাদের ভালো। একবার যদি আমরা এই অতিরিক্ত ব্যয়গুলোকে শুরু করি, ব্যয় কিন্তু চলতেই থাকবে। কারণ চন্দ্র মীন রাশিতে এখন শনি এবং চন্দ্র বারে বারে এই ব্যয়টাই ঘটাবে। এবং মীন রাশির যেটা বৈশিষ্ট্য, একই ঘটনার পুনরাবৃত্তি, যেটাই মীন রাশি করায়। মীন রাশিতে আমরা কি দেখি? দুটো মাছ একে অপরের সঙ্গে মানে একে অপরের দিকে ঘুরছে, অর্থাৎ একই ঘটনার পুনরাবৃত্তি। কাজে যে কাজটা আমরা করব বারবার সেটা হবে। শো অফ করা বন্ধ করতে হবে, অর্থাৎ এই খরচাটা আমাদের বন্ধ করতে হবে। নিজের শরীরের জন্য খরচা করতে হবে, কারণ মীন রাশি হচ্ছে ডাক্তার, হসপিটালের খরচা। কাজে ডাক্তার, হসপিটালের খরচা যদি আমাদের করতেই হয়, আমরা করব না। কোন খরচাটা করব? শরীরের জন্যই করব, কিন্তু সেটা আমরা মেডিটেশনের পেছনে খরচা করব। তাতে কি আমাদের দেহকেও খরচা দেওয়া, অর্থাৎ আমরা জিমে ভর্তি হব, জিমের পেছনে আমাদের টাকারও খরচা হবে। জিমে গিয়ে আমাদের যে ঘাম বেরোবে সেটা আমাদের শরীরের যে পরিশ্রম তার খরচা, অর্থাৎ দুটো খরচা হয়ে গেল। আমরা ব্যায়াম করতে পারি, মেডিটেশন করতে পারি, নানান রকম হিলিং থেরাপি নিতে পারি, মন ভালো করার থেরাপি নিতে পারি। কারণ মীন রাশি চিন্তা ভাবনার রাশি, ভীষণভাবে দুশ্চিন্তা আমাদের দিয়ে দেবে। চিন্তায় যদি খরচা করতে হয়, তাহলে চিন্তার পেছনে খরচ করব। আমরা কোনো হিলারের কাছে গিয়ে পরামর্শ নিতে পারি, অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পরামর্শ নিতে পারি। এই খরচাগুলো আমাদের শরীর এবং মনকে ভালো রাখবে। দিনের শুরুতে যখন আমরা বাড়ি থেকে বেরোবো, যত রকমের সাহায্য প্রার্থী আছে, আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা যদি খরচ করতে পারি। মীন রাশি খরচের রাশি, দান ধ্যানের রাশি। আমরা যদি দান ধ্যান মিনিমাম একটু যদি করতে পারি, সাহায্যকারীকে যদি দুটো পয়সা দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের জীবনে দেবকৃপার মতন আশীর্বাদ নিয়ে আসবে। মীন রাশি ডাক্তার, হসপিটালের রাশি। আমরা যদি কোনো পাড়া প্রতিবেশী বা আমাদের আত্মীয় অসুস্থ হলে তাদেরকে নিয়ে যাই, তাহলেই কিন্তু আমাদের হসপিটাল যাওয়ার যোগ কেটে যাচ্ছে। কাজেই কেউ যদি অসুস্থ হয়, আপনার প্রতিবেশী হোক, আত্মীয় হোক, তাকে ডাক্তারখানায় নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, এতেই কিন্তু দেবকৃপা লাভ হবে।
দান ধ্যানের রাশি, মন্দির নির্মাণের রাশি। কাজেই যেখানে মন্দির নির্মাণ হবে বা কোথাও গেছেন, সেখানে যদি কোনো মন্দির পারপাসে কোনো খরচ হয়, যতটুকু সামর্থ্য করবেন, তাতেও কিন্তু দেবকৃপা লাভ হবে। প্রতিদিন কিছু খরচ করুন পশু পাখিদের খাওয়াতে, কারণ সেক্ষেত্রেও কিন্তু দেবকৃপা লাভের একটা বিরাট উপায়। কারণ মীন রাশি হলো দান ধ্যানের রাশি, এবং এই যে অবলাদের খাওয়ানো, সেটা কিন্তু আমাদের জীবনের একটা বিরাট আশীর্বাদ। সবশেষে যে কথাটা আমি বলবো, একেবারে মীন রাশির জন্য বিরাটভাবে প্রতিকার। যাদের সাড়ে সাথী চলছে বা চৈত্র মাসে যাদের জন্ম, এই যে এখন শনি রবির যে যোগটা ঘটছে আগামী 3 বছর, তাদের জন্য এটা বিরাটভাবে প্রতিকার। মীন রাশি হচ্ছে সমুদ্রের জলরাশি। জল খরচ আমাদের জীবনের জন্য হবে, সেটা শরীরের জল হোক, সেটা ঘরের জল হোক, যেভাবে হোক জলের মাধ্যমে একটা খরচ বা ক্ষতি আমাদের কিন্তু দেবে। আমরা যদি সেটা নিজেরা করি, অর্থাৎ আমরা যদি জল দান করি, রাস্তায় বেরিয়ে আমরা যদি প্রতিদিন একটা করে জলের বোতল কাউকে না কাউকে যদি দিই, কোনো দুস্থকে দিই, বা এই যে চৈত্র মাস বলুন, শ্রাবণ মাস বলুন, আমরা যদি জলছত্র করি, বা মিনিমাম বাড়িতে কেউ এলে তাকে 1 গ্লাস জল দেওয়া, সেটা কোনো সেলসম্যান হোক, এই যে গরম, যে কেউ বাড়িতে আসতে পারে, সেলসম্যান হোক, হোম ডেলিভারি বয় হোক, যে কেউ, তাদের যদি 1 গ্লাস জল দিতে পারি, সেটাও কিন্তু দেবকৃপার মতন আমাদের জীবনে এসে ঝরে পড়বে। কাজেই মীন রাশিতে শনি, এটা আমাদের সবার জন্য আজকে যা যা বললাম, মিনিমামটুকু বললাম, এটুকু কিন্তু আমরা সবাই করতে পারি। এই সম্বন্ধে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করবেন, আমি তার উত্তর দেব। এবং আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন, স্ক্রলে ঠিকানা আছে। তাছাড়াও বলে দিই, 2 থেকে 6 তারিখ আমাকে আপনারা শিলিগুড়িতে পাবেন। কলকাতায় আমাকে পাবেন কবে, কোথায় পাবেন, ফোন করেই জেনে নিতে হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।